হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, বিভিন্ন কারণে আমাদের কম্পিউটার দ্রুতগতির কম্পিউটারও কিন্তু স্লো হয়ে যায় অনেক সময় বিভিন্ন কারণে। তো এর বিভিন্ন কারণ রয়েছে। তো এর মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে যে আমাদের কম্পিউটার ব্যবহার করতে করতে অনেক টেম্পোরারি বা টেম্প ফাইল জমা হয়ে যায়, যার জন্য আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এই টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করবেন। তো এর জন্য আমরা কম্পিউটারের স্টার্ট মেনু থেকে এখানে লিখব রান। তো উপরে দেখতে পাচ্ছেন রান নামক অপশনটি চলে এসেছে। তো আমি এখানে ক্লিক করলাম। তো এই রান নামক অপশনটি আপনারা উইন্ডোজ কিবোর্ড থেকে উইন্ডোজ চেপে আর প্রেস করলে কিন্তু এটি কিন্তু চলে আসবে। তো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে এটি নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে কিছু টেম্প ফাইল আমাদের ডিলিট করতে হবে। তো এখানে আমি প্রথমে টেম্প লিখলাম, লেখার পর এখানে ওকে করলাম। তো এখানে যে ফাইলগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিব। তো এখানে কোনোটা ডিলিট না হলে টেনশনের কিছু নাই, আপনারা এটা কেটে দিবেন। এটা কেটে দিলাম। তারপরে আবার উইন্ডোজ ৮ চাপলাম। চাপার পরে এখানে দেখতে পাচ্ছেন টেম্প, এখানে টেম্পের সামনে পার্সেন্ট, শেষেও আবার পার্সেন্ট, ওকে করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেম্প ফাইল আমার জড়ো হয়েছে। এই টেম্প পার্সেন্ট যে এই অপশনটিতে আমি আসলাম, এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। এটাতে আমাদের দেখা যায় যে আমাদের যে ফাইলগুলো রয়েছে ফাইলগুলো কিন্তু অনেক সময় আমাদের সি ড্রাইভের অনেক জায়গা কিন্তু নিয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় যে আপনার সি ড্রাইভে কিছুই নেই, দেখা যাচ্ছে যে আপনার সি ড্রাইভের জায়গা অনেক ফুল হয়ে রয়েছে। তো এই টেম্প পার্সেন্ট এই অপশনটি কিন্তু অনেক জায়গা নিয়ে থাকে। আমি যদি দেখাই আমার এটা কতটুকু জায়গা নিয়েছে এই ফাইলগুলো, আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। তারপর আমি যদি প্রপার্টিজ থেকে দেখি, তো দেখুন এটা কিন্তু 292 MB জায়গা নিয়েছে। তো এটি কিন্তু আর অনেক বেশি জায়গা নেই। আমি যেহেতু ডিলিট করেছি একদিন আগেই, যার জন্য কিন্তু এখানে কিন্তু কম দেখাচ্ছে। দেখা যায় যে এখানে 2 GB 4 GB 5 GB 10 GB 15 GB পর্যন্ত কিন্তু এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু এখানে নিয়ে নেয় কিন্তু এই টেম্প ফাইলগুলো। তো আমরা এটাকে ডিলিট করব। এটাকে ডিলিট করে দিলাম। আর যেটা ডিলিট হবে না এটা টেনশনে কিছু নয়, এটা কেটে দিবেন। আচ্ছা, তো আমি আবার কন্ট্রোল উইন্ডোজ ৮ চাপলাম। চাপার পরে এখান থেকে আবার আমি লিখছি প্রিফেস। PREFETCS, এই আমি আবার ওকে করলাম। তো এই ফাইলগুলো আমি সব ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আবার উইন্ডোজ আর, তারপর আবার রিসেন্ট আমরা যে কাজগুলো করি সেই ফাইলগুলো এখানে কিন্তু চলে আসে। তো এগুলো আমরা ডিলিট করব। তো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে রিসাইকেল বিন থেকে এগুলো আমি একদম ডিলিট করে দিলাম। তো এটি করার পরে কিন্তু দেখবেন আপনার কম্পিউটার কিন্তু অবশ্যই একটু হলেও কিন্তু ফাস্ট হবে। আরেকটি কারণে কম্পিউটার স্লো হয়, আপনারা যারা কম্পিউটার কাজ করেন অনেক সময় দেখা যায় যে আপনারা ডেস্কটপের মধ্যে অনেক ফাইল রাখছেন, একদম অর্ধেক ডেস্কটপ এরকম ভরা রাখছেন আপনারা, কিন্তু এই জন্য কিন্তু অনেক সময় কম্পিউটার কিন্তু স্লো হয়। এই কাজটি কখনোই করবেন না। আপনাদের যেগুলো দরকারি যেগুলো ফাইল সেগুলো আপনারা
ভিতরে ড্রাইভে রাখবেন, তাহলে আপনাদের জন্য ভালো হয়। তো এই ট্যাম্প ফাইলগুলো কিন্তু একদিন ডিলিট করে আপনি 1 মাস করবেন না, তাহলে কিন্তু হবে না। আপনাকে প্রতিনিয়ত করতে হবে, একদিন 2 দিন পর পর কিন্তু করতে হবে। তাহলে দেখবেন যে আপনার কম্পিউটার কিন্তু ফাস্ট থাকবে। আর সবসময় চেষ্টা করবেন ডেস্কটপে বেশি কিছু না রাখার জন্য। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর কম্পিউটারকে ফাস্ট করার আরও অনেক কিছু বিষয় রয়েছে, আরও কিছু পদ্ধতি রয়েছে। তো সামনের ভিডিওতে আমি আশা করি আপনাদের সেগুলো দেখাবো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।